সবাইকে অনেক 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 আন্তরিক শুভেচ্ছা দিয়ে আমি আমার মিনি ব্লগটা শুরু করছি। আজকে ব্লগটা শুরু করেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে। আর আজকে অনেক দিন পর আমি মেশিন নিয়ে বসেছি সেলাই করার জন্য। ঠিকমতো টাইম করে উঠতে পারিনি। আচ্ছা, তোমরা কি আমার এই একঘেয়েমি কথা শুনতে শুনতে বড়ই ক্লান্ত হয়ে গেছে? আসলে আমার এই একঘেয়েমি জীবনে প্রতিদিন যা ঘটে আমি চেষ্টা করি অল্প অল্প করে তোমাদের সামনে সেগুলো তুলে ধরতে, আর সেগুলোই বলে ফেলি। আর আজকে যেহেতু অনেক দিন পর আমি মেশিন নিয়ে সেলাই করার জন্য বসেছি, পাখিকে তো মোটামুটি কোনো কিছু খেলনা টেলনা দিয়ে ব্যস্ত করে ওঘরে রেখে এসেছি, তারপরেও সে বারবার আমার কাছেই এসে ঘোরাঘুরি করছে। দেখছে মা নতুন একটা জিনিস নিয়ে বসেছে, তো তাকেও তো একটু দেখতে হবে। আজকে যেই কাজটা নিয়ে বসেছি সেটা হচ্ছে গোপালের কাজ। একটা সময় এই মেশিন নিয়ে গোপালের জিনিসপত্র নিয়েই আমার টাইম কাটে। আসলে মানুষের জীবন কখন যে কোন দিকে টান দেবে সেটা কেউই বুঝতে পারে না, একমাত্র ওপরওয়ালা ছাড়া। আজকে তুমি হয়তো কোনো কিছু নিয়ে ব্যস্ত আছো, তো কালকে তোমাকে সেই অন্য কিছুর ওপর ভিড়িয়ে দেবে, তুমি বুঝতেও পারবে না, সবই তার ইশারা মতো চলে। তো কদিন বাদেই যেহেতু জন্মাষ্টমী, আর শুরু থেকেই আমি গোপালের জিনিসপত্র নিজে হাতে বানাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিছুদিনের জন্য টাইম করে উঠতে পারছিলাম না, আবার ভেবেছি আস্তে আস্তে সেই আগের মতো করে নিজে হাতে সবটা বানাবো। তো অনেক দিন গোপালের বেড কাভার, তারপর বালিশের কাভার, এগুলো আমি বানাই না, তো ভাবলাম এইবার জন্মাষ্টমীতে সেগুলোও বানিয়ে ফেলি। আর টুকরো একটু কাপড় ছিল, সেটা দিয়ে গোপালের একটা জামাও বানিয়ে ফেলছি। তো সবই তো নতুন দিতে হবে, ছেলের জন্মদিন আসছে বলে কথা। আমি একজনের কাছে শুনেছিলাম যে গোপাল পুজো করলে বা বাড়িতে গোপাল আসলে তাকে নাকি কোনো সম্পর্কে বাঁধতে হয়। যেমন গোপালকে অনেকেই সন্তান রূপে দেখে, কেউ বন্ধু রূপে দেখে, কেউ ভগবান রূপে দেখে, যার যেমন ইচ্ছা গোপালকে সে ঠিক তেমনি রূপেই দেখতে পারে। আসলে ভক্তি দিয়ে গোপালকে যে যেরকম করে পুজো দেয়, যে যেমন করে ডাকে, গোপাল তার ডাকেই সাড়া দেয়। আমার সেটাই মনে হয়। যেরকম আমার গোপালকে আগাগোড়ায় সাজাতে খুব ভালো লাগে, আর গোপালকে আমি সন্তান রূপেই দেখি। প্রথমবার যখন গোপাল আমাদের বাড়িতে এসেছিল তখন সেরকম পুজো পার্বণ কিছুই আমার অত জানা ছিল না, আস্তে আস্তে সবটা শিখেছি। কতটুকু কি শিখেছি বলতে পারবো না, কিন্তু ভক্তি দিয়ে গোপালকে ডাকার চেষ্টা করি। পাখি আমার জীবনে আসার পর থেকে পাখির প্রত্যেকটা জন্মদিন আমার কাছে যেরকমভাবে আসে, গোপালের জন্মদিনেও আমি সেইভাবেই এক্সাইটেড থাকি। একা মানুষ, তাই দুই ভাই বোনের জন্মদিনেই অনেক আগে থেকে অল্প অল্প করে সবকিছু গোছাতে। আর এই দেখো, গল্প করতে করতে আমার কিন্তু সেলাইও হয়ে গেছে। দুটো বালিশের কাভার বানিয়েছি, গোপালের জন্য একটা জামা বানিয়েছি, একটা প্যান্ট বানিয়েছি, আর একটা বিছানার চাদর। তো ইচ্ছে আছে আর একটা জামা বানানোর, দেখি কি হয়, কতদূর কি করে উঠতে পারি। গোপালের কৃপা থাকলে সবই পারবো। টাটা।